ক্ষমতায় গেলে অর্থনীতির নতুন মডেল করবে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করা হবে। আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনীয় সংস্কারও করবে বিএনপি। রাশেদ রায়হানের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। রাজধানীর একটি হোটেলে অর্থনীতি সংস্কার সামিট, এতে অংশ নেন অর্থনীতিবিদ সহ রাজনৈতিক দলের নেতারা। আলোচনায় অংশ নিয়ে অর্থনীতিবিদরা বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ফাঁদে দারিদ্র্য বেকারত্ব বেড়েছে। কথিত অর্থনৈতিক অলৌকিকতার গল্পের আড়ালে লুকিয়েছিল কঠিন বাস্তবতা। বাংলাদেশের সামনে দুটো ভবিষ্যৎ, হয় আমরা এই ক্রমাগত পতন মেনে নেব, নয়তো অভূতপূর্ব সমৃদ্ধির দিকে এগিয়ে যাব। আমাদের গৃহীত অর্থনৈতিক কৌশলই এই পথ পরিক্রমা নির্ধারণ করবে। তারা বলেন, দেশে জাতীয় বিনিয়োগ নীতি না থাকায় বিদেশি ও স্থানীয় বিনিয়োগের মধ্যে সঠিক ভারসাম্য ও পরিকল্পনা নেই। বাংলাদেশ ডাজ নট হ্যাভ এ ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি, এবং যার কারণে আমাদের যে ইনভেস্টমেন্টের যে ন্যাশনাল ভিশন, এটার ইম্পর্টেন্স, এটার ডিস্ট্রিবিউশন এবং এটার লং টার্ম ওনারশিপ, সেটা ফান্ডামেন্টালি মিসিং। জ্বালানি সংকটের শঙ্কার কথা জানিয়ে বলা হয়, পতিত সরকারের সময়ে জ্বালানি খাতে লুটপাট হয়েছে। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সবচেয়ে বেশি দুর্নীতির সুযোগ থাকায় বিনিয়োগ হয়েছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনে। গত 15 বছরে $30 বিলিয়ন খরচ হয়েছে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে, কারণ সেখানে সবচেয়ে বেশি টাকা লুটপাটের সুযোগ ছিল এবং সেইটাই বড়ভাবে ব্যাপকভাবে বিস্তারিতভাবে হয়েছে আর কি। তো এই মুহূর্তে বর্তমানে যে জ্বালানি সংকট, তার কোনো দ্রুত সমাধান নেই। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে হলে বাংলাদেশ ব্যাংককে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। জানান, আমলাতন্ত্র নিয়ে জটিলতা নিরসনেও কাজ করবে বিএনপি। বাংলাদেশ ব্যাংকে ইন্ডিপেন্ডেন্স দিতে হবে। পরে সাংবাদিকদের তিনি বলেন, দাবি দেওয়া বা সংস্কারের প্রয়োজন হলে রাস্তায় নয়, জনগণের কাছে যেতে হবে। গণতন্ত্র না থাকাকালীন আমরা রাস্তায় গিয়েছি, দেশে যখন গণতন্ত্র আছে এখন থাকবে আগামী দিনে। আমাদের দাবি দেওয়া নিয়ে জনগণের কাছে যেতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে সেটা পাস করতে হবে, রাস্তায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে নয়। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে কোনো সংস্কারই কাজে আসবে না বলেও উল্লেখ করেন তিনি। রাশেদ রায়হান, 21 টেলিভিশন, ঢাকা।